রাসূলুল্লাহ বলেন, ও মা, এর কারণ হচ্ছে মা রে, তোমার বাবা কাউরে হাত দিয়ে ব্যথা দেয় না, তোমার বাবা কাউরে পা দিয়ে আঘাত করে না, শুধুমাত্র ব্যথা দেওয়ার কারণ হচ্ছে আমি দ্বীনের দাওয়াত পৌঁছে দিচ্ছি রে মা। কাফের সম্প্রদায় এটা বিশ্বাস করতে পারে না, সেজন্য আমার শরীরের ভেতরে তারা থুথু নিক্ষেপ করে। এরপরেও রাসূলুল্লাহ বদদোয়া করেন না, মাথা মোবারক ভেঙে দান মোবারক শহীদ হয়েছেন, এরপরেও তিনি শহীদ হবার পরেও ব্যথা পাওয়ার পরেও তিনি বদদোয়া করেন নাই। কিন্তু আহজাবের যুদ্ধে, খন্দক যুদ্ধ চলাকালীন সময় 2 রাকাত নামাজ তার কাজা হয়ে যাবার পরে তিনি সাথে সাথে বদদোয়া করলেন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, তাফসীর ইবনু কাসির, তাফসীরে রাজি, তাফসীরে ইমামে ফখরুদ্দিন আর রাজি রহিমাহুল বারিক, সূরাতুল বাইয়িনার 14তম খণ্ডের 340 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিসটি হাদিসে কুদসি উল্লেখ করেছেন। যখন রাসূলুল্লাহ আল্লাহর কদম মোবারকে এমন দোয়া করেছেন যে, আল্লাহ তোমার বিধান নামাজ যুদ্ধ করার কারণে যথাসময় আমি আদায় করতে পারলাম না, 4 রাকাত নামাজের 2 রাকাত নামাজ আমার কাজা হয়ে গেল, তুমি কাফেরদের পেট আর কবরকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ পাক দেখলেন আমার হাবিব আমার সম্পদ, আমার ইজ্জত আর শান আর মানকে আকাশচুম্বী করে ধরে রাখার জন্য বদদোয়া করেছে, অথচ আমার হাবিব দান মোবারক শহীদ করেছেন, কাফেরদের বদদোয়া করলেন না। শরীরের ভিতরে মশা মাছি পড়া হারাম করে দিয়েছি, থুতু কাফেররা দিয়েছে, তাতে তিনি বদদোয়া করলেন না। তায়েফের ময়দানে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মোবারকের ভিতরে রক্ত রঞ্জিত হয়ে পায়ের নিচের জুতা আটকে গেছে, বদদোয়া করেন নাই। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত যেহেতু মায়া আমার জন্য করেছেন, নামাজ আমার হক, আমার অধিকার, আমার প্রাপ্য যথাসময় আদায় করতে যুদ্ধের কারণে পারেন নাই, এইটা যখন আপনি আমার কাছে তুলে ধরেছেন, আমি আমার আল্লাহর সিদ্ধান্তটাকে চেঞ্জ করে খন্দক যুদ্ধের পর থেকে আপনার সম্মানটাকে আমি আল্লাহর সম্মানের উপরে তুলে ধরলাম। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে হাদিসে কুদসি ইমামে ফখরুদ্দিন আর রাজি 14তম খণ্ডের সূরাতুল বাইয়িনার 340 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছেন, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কিক ফাআনা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কিক, فمن ترك الصلاة طول عمره لا يكفر ومن طعن شعرات من شعراتك يكفر। يا رسول الله، يا حبيب الله، আপনি রসুলের কারণে আজকের থেকে চূড়ান্ত সিদ্ধান্ত করে দিলাম, আপনার কোনো উম্মত যদি ইচ্ছাকৃতভাবে নামাজ না ছেড়ে নামাজকে ছোট না মনে করে, সে কোনো ব্যস্ততায় যদি পড়তে না পারে, সে কাফের হবে না। খন্দক যুদ্ধের আগে বিধান ছিল নামাজ না পড়লেই সে কাফের হয়ে যেত। আজকের খন্দক যুদ্ধের পর থেকে আমি আল্লাহর সিদ্ধান্ত আর ফতোয়া আমি উল্টে পাল্টে পরিবর্তন করে দিলাম। আপনার শান আর মান আর ইজ্জতের কারণে আমি আল্লাহ পাক আজকের থেকে সিদ্ধান্ত করে দিলাম, আপনি রসুলের একটা চুল মোবারক, কেশ মোবারক, পশম মোবারক নিয়ে যদি কেউ মন্তব্য করে, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম সে কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ।